সংসারে মনকে দমন করা খুব কঠিন। খুব মন দিয়ে শুনবে, কিন্তু মন খুব চঞ্চল। আমাদের মন কি অত্যন্ত চঞ্চল। আমরা ভাবি আমাদের ইচ্ছে করছে খেতে, খাবারের ইচ্ছা করছে, তা আমরা খাই কি দিয়ে? নিজের ইন্দ্রিয় দিয়ে, তাই তো? জিহ্বা আছে, রসনেন্দ্রিয়, রসনেন্দ্রিয় না হলে আমরা খাবারের স্বাদ বুঝবো? বুঝবো কি? কিন্তু বাস্তবে আমাদের কি ইন্দ্রিয় কাজ করছে? আমরা নিজের ইন্দ্রিয়কে দোষ দিচ্ছি, চোখকে দোষ দিচ্ছি, আমরা নিজের কানকে দোষ দিচ্ছি, জিভকে দোষ দিচ্ছি, আমরা নিজের ইন্দ্রিয়কে দোষ দিচ্ছি। বস্তুত ইন্দ্রিয় দোষী নয়, আসল দোষী হলো মন। আসল দোষী হলো मन की गति है अटपटी, झटपट लखे न कोई, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन होय। ইন্দ্রিয়কে কন্ট্রোল করা যায় কিসের দ্বারা? মনের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলো। মনঃ এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। আমাদের বন্ধনের কারণ হলো মন, আমাদের মুক্তির কারণ হলো মন, সবকিছুর কারণ হলো মন। কি করে বুঝতে হবে এবার একটু বুঝুন। যেরকম আমাদের ইন্দ্রিয়, ইন্দ্রিয় মানে কি? ধরে রাখুন রথের ঘোড়া। आहु शरीरम रथमिंद्रियाणि। গ্রন্থে স্পষ্ট লেখা রয়েছে আমাদের ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় হলো ঘোড়া, শরীর হলো রথ। आहु शरीरम रथम। আমাদের শরীরটা কি? শরীরটা হলো রথ। খুব মন দিয়ে শুনবে, শরীরটা হলো কে? রথ। আর এই রথের ঘোড়াগুলো কি? রথের ঘোড়াগুলো হলো ইন্দ্রিয়। আমাদের যে ইন্দ্রিয়, এই যে জ্ঞানেন্দ্রিয়, আমাদের কর্মেন্দ্রিয়, এগুলো হলো, এগুলো কি? ঘোড়া। তা ঘোড়া কেমন হয়? চঞ্চল হয় তো? ঘোড়া কেমন হয়? চঞ্চল হয়। ঘোড়া তো স্থির থাকে না, স্থির হয়? তো ঘোড়াকে যদি তুমি ছেড়ে দাও তাহলে কি হবে? ঘোড়া এদিক ওদিকে লাফাবে। তা ইন্দ্রিয়কে যদি তুমি ছেড়ে দাও, ইন্দ্রিয় এদিক ওদিকে লাফাবে। তখন এই খেতে ইচ্ছা করবে, এই দেখতে ইচ্ছা করবে, এই শুনতে ইচ্ছা করবে, যা তা শুনতে ইচ্ছা করবে, যা তা দেখতে ইচ্ছা করবে, যা তা খেতে ইচ্ছা করবে, যা তা ভোগ করতে ইচ্ছা করবে, তাই তো? তাহলে এই ইন্দ্রিয়কে দমন কি দিয়ে করবে? বলে ঘোড়াগুলোকে কি দিয়ে কন্ট্রোল করা হয়? দড়ি দিয়ে। কি দিয়ে কন্ট্রোল করা হয়? দড়ি দিয়ে। তা সেই যে দড়ি, সেই দড়ি হলো কি? মন। সেই দড়িটা কি? মন। তো মন দিয়ে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে, ইন্দ্রিয় দিয়ে মন কন্ট্রোল হবে না। খুব মন দিয়ে শুনবে, ইন্দ্রিয় দিয়ে মন কন্ট্রোল হবে না, ঘোড়া দিয়ে দড়ি কন্ট্রোল হবে না। হবে কি? চোখ বন্ধ করলে মন কন্ট্রোল হয় না? হয়? বিল্বমঙ্গল তিনি কি করেছিলেন? যিনি কৃষ্ণকর্ণামৃত লিখেছেন বিল্বমঙ্গল, কোন নারী দেখলে তার প্রতি আসক্ত হয়ে যেত। কি হয়ে যেত? আসক্ত। মনের মধ্যে আসক্তি আসতো। ইস কি সুন্দর, এত সুন্দরী নারী, হ্যাঁ, যদি আমি তাকে বিবাহ করতে পারতাম, যদি আমি একবার তার কাছে যেতে পারতাম, তাকে যদি ভালো করে দেখতে পারতাম। তা তিনি কি করলেন? মনের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হয়েছে, তো মন বারবার চঞ্চল হয়। তিনি গরম দুটি লোহার শলাকা নিয়ে নিজের চোখ কি করলেন? ফুটিয়ে দিলেন। অন্ধ হয়ে গেলেন, কানা হয়ে গেলেন। অন্ধ হয়ে গেলে কি মন চঞ্চল হবে না? হ্যাঁ, অন্ধ হয়ে গেলে কি মন চঞ্চল হবে না? কোনো বস্তু না দেখলে কি মন চঞ্চল হবে না? না দেখলেও মন চঞ্চল হয়। কি শুনেও তো মন চঞ্চল হয়। মন চঞ্চল হয় কি না? আপনি আনন্দে বসে আছেন, হাসছেন, খেলছেন, আপনার চোখে আপনি দেখতে পাচ্ছেন না। আর হঠাৎ করে যদি কেউ এসে আপনাকে খবর দিল যে অমুক ব্যক্তি, আপনার কোনো প্রিয়জন, কোনো ভাই, কোনো বন্ধু, কেউ মারা গেল, আপনি খবর শুনলেন, কানে শুনেই কি হলো? মন চঞ্চল হলো তো? শুনেও তো মন চঞ্চল হয়।
কার বিষয়ে আপনি শুনছেন, কেউ বলছে আরে অমুক এত সুন্দর, তার নাকটা এত সুন্দর, তার কান এত সুন্দর, তার চোখ এত সুন্দর, তার গাল এত সুন্দর, তার ঠোঁট এত সুন্দর, তার চুল এত সুন্দর। তা শুনলে কি হবে? শুনেও তো মন চঞ্চল হবে। তো তা শুধু চোখ না থাকলেই হবে, তা ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে। ইন্দ্রিয় দিয়ে কন্ট্রোল হবে না। আমরা যদি ভাবি যে ইন্দ্রিয় দিয়ে নিজেকে কন্ট্রোল করব, মনকে কন্ট্রোল করব, এটা উল্টো হয়ে যাবে। তার থিওরি কি? থিওরি হলো মন দিয়ে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। তা কিভাবে? দড়ি দিয়ে। মন হলো কি? দড়ি। মন হলো দড়ি। তার দড়িটাকে ভালো করে একদম কন্ট্রোল করতে হবে। তাহলে কি হবে? ইন্দ্রিয় শান্ত থাকবে, ইন্দ্রিয় ছটপট করবে না, ইন্দ্রিয় এদিক ওদিকে লাফাবে না। আর এবার তার উপরে কি করতে হবে? বলে দড়ি দিয়ে ইন্দ্রিয়কে কন্ট্রোল, মানে মন দিয়ে কন্ট্রোল। মন দিয়ে কন্ট্রোল করবে। আর মাঝে মাঝে কি করতে হবে? বলে সৎসঙ্গের চাবুক মারতে হবে। রথ চালায় যে, তার হাতে কি থাকে? জোরে বলো। চাবুক থাকে না? আপনারা গীতা তো পড়েছেন, তো গীতার উপরে ফটো থাকে না? ভগবান শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন, অর্জুন পিছনে বসে আছে। তো গোবিন্দের হাতে কি আছে? শঙ্খ আছে? শঙ্খ নেই না? চক্র আছে? বলো, চক্র নেই না? গদা আছে? নেই। তো পদ্ম আছে? নেই। বাঁশি আছে? নেই। কি আছে? চাবুক। রথ চালাচ্ছেন। তো চাবুকটা কি? চাবুকটাই হলো সৎসঙ্গ। মাঝে মাঝে যখনই দেখবে যে মন দিয়ে ইন্দ্রিয় কন্ট্রোল হচ্ছে না, মানে শুধু দড়ি দিয়ে কন্ট্রোল হচ্ছে না, সবসময় কি দড়ি দিয়ে কন্ট্রোল হবে? জোরে বলো। সবসময় দড়ি দিয়েও তো কন্ট্রোল হবে না। তখন কি করতে হবে? তখন এক হাতে দড়ি, আরেক হাতে চাবুক মারতে হবে। তা চাবুকটা কি? চাবুকটাই হলো হরি কথা, চাবুকটাই হলো সৎসঙ্গ, চাবুকটাই হলো ভগবানের কথা। সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসবে। এই হরি কথা রূপী চাবুক যখন পড়বে, সঙ্গে সঙ্গে মন আবার স্থির হবে, ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। প্রেম সে বলো। রাধারানী কথা মানলেন না। রাধারানী একদম দ্রুত গতিতে চলে গেলেন গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে যখন গেছেন, বিহার অবস্থায় ভগবতী বিরজা লজ্জিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখানে নদী রূপে পরিণত হয়ে গেলেন। কি রূপে পরিণত হয়েছেন? নদী রূপে, জল। সেটারই নাম হলো বিরজা নদী। তার নাম কি? বিরজা নদী। তা রাধারানী এত ক্রুদ্ধ হয়ে গেলেন। গোবিন্দকে রাধারানী অনেক কিছু মানে শুনিয়ে দিয়েছে, যা মুখে এসছে তাই বলেছে রাধারানী। প্রেমের যে পীড়া, এটা খুব খারাপ। কিন্তু অনেক সময় কি হয়, জেনেও যে আমার প্রিয়তম, আমার প্রাণপ্রিয়, তার তো আরো পত্নী রয়েছে, কিন্তু তবুও মনের মধ্যে অনেক সময় ঈর্ষা চলে আসে। অনেক কিছু যখন বললেন, সুদাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, মনে খুব খারাপ লাগলো। সুদাম তখন রাধারানীকে বললেন, আপনি কিন্তু এটা ঠিক করলেন না, আপনি শ্যামসুন্দরকে এত কিছু বললেন। রাধারানী আরো ক্রুদ্ধ হয়ে গেল। দুষ্ট, তোর এত সাহস, আবার মাঝখানে বলছিস? তো বুদ্ধি বিকৃত হয়ে গেছে, যা তুই অসুর জনি প্রাপ্ত করবি, তুই অসুর হয়ে যা। সুদামের মনেও খুব কষ্ট হলো, আমি অসুর হয়ে যাব, অসুর হয়ে জন্ম নেব? গোবিন্দ থেকে তুমি আমাকে বিচ্যুত করে দিলে, ঠাকুরের শরণাগতি থেকে তুমি আমাকে দূরে করে দিলে, তুমি আমাকে দূরে করেছো। যা, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও ভূমণ্ডলে গিয়ে জন্মগ্রহণ করবে, আর তুমিও গোবিন্দের সঙ্গে বিয়োগে হয়ে থাকবে, 100 বৎসরের তোমার বিয়োগ। রাধারানী তো শুনেই সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন কাঁদতে কাঁদতে। গোবিন্দ রাধারানীকে উঠিয়েছেন। যখনই হোশ এসেছে, গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন। হে শ্যামসুন্দর, এই কি হলো? সুদামও বসে বসে কাঁদছেন। কেন? রাধারানী অভিশাপ দিয়েছে সেই কারণে কাঁদছেন না। কাঁদছেন কেন? কৃষ্ণ বিয়োগের কারণে কাঁদছেন, যে গোবিন্দের সঙ্গে বিয়োগ হয়ে যাবে। আমি তো অসুর হয়ে জন্মগ্রহণ করলে তাহলে তারা গোবিন্দের সান্নিধ্যতা পাবো না। তা কৃষ্ণ বিরহ থেকে বড় বিরহ এই সংসারে আর কিছু নেই। আর রাধারানীও কাঁদছেন কেন? কৃষ্ণ বিরহ হবে। ভগবান বললেন, দেখো এটাই হলো বিধান, এখন যা হওয়ার তো হয়েই গেছে। সুদাম বললেন, প্রভু
তাহলে আমি আপনাকে কি করে পাবো, আমার উদ্ধার কি করে হবে? ভগবান বললেন, আমার সেবায় তুমি ছিলে, আমার সেবায় থাকার কারণেই তো তোমাকে আজকে অভিশপ্ত হতে হলো। যাও, তোমার উদ্ধার আমি করব। তা সেই সুদাম অসুর হলেন, নাম হলো শঙ্খচূড়। কি নাম হলো? ভগবান স্বয়ং তার উদ্ধার করেছেন। আর রাধারানী ভূমণ্ডলে অবতরিত হলেন। তা ভূমণ্ডলে রাধারানী এইভাবে তো আসবেন না, রাধারানী এইভাবে আসবেন না। প্রভু আমি কি করে যাব? কেন? যেখানে গিরিরাজ নেই, যেখানে বৃন্দাবন নেই, আমি তো সেখানে থাকতে পারব না। তো ভগবান নিজের প্রিয়ার জন্য কি না করতে পারেন? গোলকে গিরি গোবর্ধনের নাম কি জানো? এই গিরিরাজ কিন্তু গোবর্ধনে রয়েছে। এখানে তো 7 ক্রোশ, আর সেখানে তো বিশাল মহারাজ, 82 যোজন। তো মন দিয়ে শুনবে। আর সেখানে তার নাম হলো শতশৃঙ্গ পর্বত। কি নাম? জোরে বলো। শতশৃঙ্গ পর্বত। গোলকে গিরিরাজ পর্বতের নাম কি? শতশৃঙ্গ। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। শতশৃঙ্গ পর্বত। তা যেখানে গিরিরাজ নেই, যেখানে বৃন্দাবন নেই, আমি তো সেখানে থাকতে পারবো না। ভগবান তখন সেই শতশৃঙ্গ পর্বত থেকে একটি টুকরো, গিরিরাজের একটি খণ্ড গোলক থেকেই ভূমণ্ডলে পাঠালেন। সেটাই হলো গিরিরাজ গোবর্ধন। আর ভগবান সেই গোলকের দিব্য ভূমি থেকে একটি ভূখণ্ড সেখানে পাঠালেন, বৃন্দাবন। এই বৃন্দাবন 84 ক্রোশের মধ্যে ব্যাপ্ত। কতটা? 84 ক্রোশ, যেটাকে আমরা ব্রজমণ্ডল বলি। প্রেম সে বলো। দেখুন, মালিকিন আসবে, ঠাকুরানী আসবে, তার জন্য আগের থেকেই ভগবান সব একদম বিছিয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে। ভগবতী বিরজা বললেন, প্রভু তাহলে আমি কি এখানে একা থাকবো? আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তা সব কিছু হয়েছে তো বিরজার জন্য। তো ভগবান বললেন, চিন্তা করো না, আমিও তোমাকে ছেড়ে থাকবো না। রাধারানী যেখানে থাকবে, যমুনা যেখানে থাকবে, বৃন্দাবন যেখানে থাকবে, তুমিও সেখানেই নিত্য বাস করবে। রাধারানী বিরজাকে বুকে জড়িয়ে ধরেছেন। সখী, আমরাও কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারব না। তা ভগবতী বিরজাকেও কৃপা করলেন, তুমিও থাকবে। আর সেই বিরজাই হলেন ভগবতী যমুনা মহারানী। বলি যমুনা মাইয়া কি। সেই বিরজাই কিন্তু যমুনা রূপে অবতরিত হয়েছে। তা শ্রী রাধারানী যেখানে বৃন্দাবন আছে, যেখানে গোবর্ধন আছে, যেখানে যমুনা আছে, সেখানেই বাস করেন, তার থেকে দূরে যান না। আর এই বিরজা, এই যমুনা, ভগবান তাকে নিজের সমস্ত সব অঙ্গকান্তি দিলেন। তার জন্যই যমুনার রং হলো শ্যামলা। যমুনা কিরকম? কালো। খুব মন দিয়ে শুনবে। অন্যান্য নদীর জল আলাদা, আর যমুনার জল আলাদা। যমুনার জল কিরকম? কালো। তার জন্য যমুনার এক নাম হলো কালিন্দী। কি নাম? কালিন্দীতি সমাখ্যাত বসামি যমুনা জলে। যমুনার একটি নাম হলো কালিন্দী। তো ভগবান ভগবতী যমুনাকেও পরিত্যাগ করেননি। তাই বৃন্দাবনটা কোথায় যদি জানতে হয়, তার প্রমাণ কি? বলে যে এখানে গিরিরাজ আছে, যেখানে যমুনা আছে। যেখানে গিরিরাজ আর যমুনা এক জায়গায় আছে, সেই জায়গারই নাম হলো বৃন্দাবন। আর এই বৃন্দাবনে রাধারানীর কৃপা ছাড়া কেউ যেতে পারে না। বৃন্দাবন যেতে হলে রাধারানীর কৃপা লাগবেই লাগবে। রাধা কৃপা ছাড়া বৃন্দাবনে বাস হয় না। তা কে কে বৃন্দাবন যেতে চাও? ওরে বাপরে, সবাই পাক্কা? তাহলে তো কাকদ্বীপ থেকে মনে হয় ট্রেন বুক করতে হবে নাকি? প্রেম সে বলো। হ্যাঁ, বৃন্দাবনে শুধু একজনের কৃপা হলেই যাওয়া যাবে। তার নাম কি? তাহলে কাকে বলতে হবে? তা আমরা এতক্ষণ শুনলাম রাধারানীর অবতারের কারণ, আর বৃষভানু কে ছিলেন। এবার রাধারানীর জন্ম কি করে হলো, রাধারানীর জন্ম বৃত্তান্ত আরম্ভ করা হয়েছে। রাধারানীর জন্ম বিষয়ে খুব মন দিয়ে শুনবেন। ভগবতী পূর্ণমাসী, পূর্ণমাসীকে
স্বয়ং যোগমায়া, যিনি বৃন্দাবনের এক একটি লীলা জানেন। ভগবতী পূর্ণমাসী এই কথা বর্ণন করছেন। শ্রী রূপ গোস্বামীপাদ রাধারানীর জন্মবৃত্তান্তে খুব সুন্দর বর্ণন করেছেন, খুব মন দিয়ে শুনবেন। বিন্ধ্যাচল ভগবানের ব্রহ্মাদেবের কাছে বরদান পেলেন। তো বিন্ধ্যাচলের ঘরে ভগবতী শ্রী রাধারানী আবির্ভূত হয়েছেন, জন্ম নিয়েছেন। একটি নয়, দুটি কন্যা হয়েছে। কটি কন্যা হয়েছে? দুটি কন্যা। কটি কন্যা হয়েছে? দুটি। বিন্ধ্যাচলের ঘরে। বিন্ধ্যাচল তো খুব খুশি, খুব আনন্দিত। আর এইদিকে শ্রী রাজা বৃষভানু রায় আর তার স্ত্রী ভগবতী কীর্তিদা। কীর্তিদার মায়ের নাম হলো ভগবতী মুখরা দেবী। কি নাম? মুখরা দেবী। এই কীর্তিদার যে বাপের বাড়ি, সেই বাপের বাড়ি গ্রামের নাম হলো মুখরাই। কি নাম? মুখরাই। খুব মন দিয়ে শুনবে। যখন আপনারা ব্রজ 84 ক্রোশ দর্শন করবেন, রাধারানীর তখন দিদার বাড়ি, যেটাকে আমাদের এখানে বলে নানি ঘর, নানি ঘর বলে না, রাধারানীর মামার বাড়ি হলো মুখরাই, গ্রাম মুখরাই। ভগবতী মুখরা দেবী তার কন্যা কীর্তিদাকে বিবাহ দিয়েছেন। কার সঙ্গে? বৃষভানুর সঙ্গে বিবাহ হয়েছে, দীর্ঘদিন হয়ে গেল, কোনো সন্তান হচ্ছে না। মুখরা দেবীও খুব চিন্তিত। এই দুইজন মিলে খুব চিন্তিত হয়েছেন। ভগবতী মুখরা দেবী কার কাছে শুনেছেন? একজন ঋষি, তার নাম হলো ক্রতু ঋষি। কি নাম? ক্রতুমুনি। তা এই ক্রতুমুনির খুব সাধন ভজনের প্রভাব আছে। তা সাধু বৈষ্ণব তাদের কৃপা হলে কি না হয়। তিনি নিজের মেয়ে কীর্তিদাকে বললেন, শুনেছি ক্রতু ঋষি ব্রজে এসেছেন, তো তোমরা একবার গিয়ে তার সঙ্গে দেখা করো। তো মায়ের ঘরে, মায়ের কাছে যখন শুনেছেন, আচ্ছা মেয়ের ঘরের সন্তান না হলে মায়ের খুব চিন্তা হয়, তাই তো? খুব মন দিয়ে শুনবে। কিন্তু মেয়ের ঘরে যদি সন্তান না হয়, তা শ্বশুর বাড়ি থেকে বেশি চিন্তা কিন্তু বাপের বাড়িতে হয়, মায়ের হয়। কেন? যদি বাচ্চা না হয়, সন্তান না হয়, তার সবাই কেউ বাঁচ বলবে, কেউ বন্ধা বলবে, তাই তো? হ্যাঁ। আর মেয়ের ঘরে সন্তান হলে তখন কি হবে? তখন আরো আনন্দ হবে। মেয়ের ঘরে সন্তান হয়েছে মানে ঘরে মেয়ের আরো প্রতিষ্ঠা বাড়ল। তো প্রত্যেক মারাই চায় যেন আমার মেয়ের ঘরে সন্তান হোক। মহর্ষি ক্রতু এসেছেন, বৃষভানু আর ভগবতী কীর্তিদা ক্রতু ঋষির কাছে উপস্থিত হলেন। গিয়ে চরণ বন্দনা করেছেন, সুন্দর স্বাগত সৎকার করে ঘরে নিয়ে আসলেন। তাদের বাড়ি কোথায়? রাবল। খুব মন দিয়ে শুনবে। বাড়ি কোথায়? গ্রামের নাম কি? রাবল। আর নন্দ বাবা যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম কি? গোকুল। কি নাম? গোকুল। তা গোকুলের পাশেই কিন্তু রাবল। আপনারা যদি গোকুল যান দর্শন করতে, তো গোকুল থেকে পাশেই রাবল। নিয়ে আসলেন গৃহে। ক্রতু ঋষি খুব প্রসন্ন হলেন। বৃষভানু, কি চাও? গুরুদেব, আমাদের কোনো সন্তান নেই, এমন কৃপা করুন যেন একটি সন্তান লাভ প্রাপ্ত করি। ও তাই নাকি? যাও যাও, তোমরা ব্রজের অধিষ্ঠাত্রীর কাছে যাও। ব্রজদেবী অধিষ্ঠাত্রী কে? ভগবতী কাত্যায়নী। কে? মনে রাখবে, ব্রজবাসীদের কুলদেবী। প্রত্যেক জায়গার একটা কুলদেবী থাকে, তো কুলদেবতা, কুলদেবী, এখানেও যারা বসে আছে সবার কিন্তু কুলদেবতা আছে, কুলদেবী আছে। কেউ যদি না জেনে থাকো, তাহলে নিজের বংশের মধ্যে যারা বয়স্ক আছে তাদের কাছে জেনে নেওয়া উচিত। বছরে একবার হলেও কুলদেবতা, কুলদেবীর পুজো করা উচিত। নিজের কুলদেবতাকে, কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। যেই ঘরের মধ্যে কুলদেবতাকে, কুলদেবীকে ত্যাগ করে দেওয়া হয়, সেই বংশ নাশ হয়ে যায়। কুলদেবতা, কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। তুমি যতই বৈষ্ণব হয়ে যাও, তুমি যতই মহারাজ সন্ন্যাসী হয়ে যাও, চাहे তুমি শৈব ধর্মের দীক্ষা নাও, চাहे তুমি শাক্ত দীক্ষা নাও, চাहे তুমি বৈষ্ণব ধর্মে দীক্ষা নাও, নিজের কুলদেবতা, কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। উত্তরাখণ্ডের একটি ঘটনা আছে, বেশি দিন নয়, মাত্র 12-13 বছর আগের ঘটনা। আপনারা সবাই সেই ঘটনাটা নিয়ে পরিচিত আছেন। কথা বলবে না এদিকে।
সেই ঘটনাটা নিয়ে পরিচিত আছেন হবে, আমি আপনাদেরকে আজকে একটু ওটা ডিটেলে বলে দিই। উত্তরাখণ্ডের মধ্যে গঙ্গা নদীর উপরে বিশাল বড় একটি ড্যাম তৈরি হচ্ছিল, নাম হলো টিহরি বাঁধ। যারা চারধাম গেছে তারা নিশ্চয়ই দেখেছে হবে, বিশাল বড় ড্যাম আছে, টিহরি ড্যাম বলে যেটাকে। তো ওই বাঁধটা যখন বানানো হচ্ছে, তা ওইখানে পাহাড়ের মধ্যে ওইখানকার পাহাড়িদের একটি কুলদেবীর মন্দির আছে। এই কুলদেবীর মন্দির হাজার হাজার বছর পুরানো, নাম হলো ধারী দেবী। খুব মন দিয়ে শুনবে, নাম হলো ধারী মাতা। তা সেই মন্দিরটাকে সরকার ভেঙে দিয়েছে। তো যখন মন্দিরটা ভাঙছে, সমস্ত সব গ্রামবাসী এলাকাবাসীরা খুব মানা করেছে, এই মন্দিরটা ভাঙবেন না, এটা আমাদের কুলদেবী। এই কুলদেবী আমাদের রক্ষা করছেন এখানে। এই পাহাড় তো মানে ডেঞ্জারাস জায়গা। পাহাড়ে থাকা মানে কি, নদীর ধারে ঘর করা, পাহাড়ে ঘর করা, এগুলো তো সব সবসময় রিস্ক থাকে। তা আমাদের কুলদেবী আমাদের রক্ষা করছেন, আপনারা এটা সরাবেন না। সরকার বলেছে আমরা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় মন্দির করে দেবো, অন্য জায়গায় দিয়ে দেবো। খুব মানা করা হলো, অনেক প্রোটেস্ট হলো, সরকারের সামনে তো আর মানুষের চলবে না। মন্দির ভেঙে দেওয়া হলো, ধারী দেবীর মূর্তি সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় রাখা হবে। 24 ঘন্টা পেরিয়েছে, 48 ঘন্টা হয়নি, বিশাল ভয়ঙ্কর মহারাজ বিনাশ হয়ে গেল। কেদারনাথে আপনারা সবাই দেখেছেন 2012-তে কি অবস্থা হলো। আর সে এমন বিনাশ হয়েছে যে উপর থেকে নিচে পর্যন্ত সব একদম শেষ। আবার সরকারকে সেই জায়গাতেই মন্দির তৈরি করতে হয়েছে। আজও আপনারা যখন যাবেন টিহরি ড্যামের মধ্যে, আপনারা দেখবেন জলের মধ্যেই সেখানে সেই মন্দিরটা আছে। ড্যামের উপরেই মন্দির আছে, চারদিকে জল, জলের উপরে মন্দিরটা তৈরি করা আছে। যেখানে ছিলেন কুলদেবী ধারী মাতা, সেই ধারী দেবী এখনও সেখানেই আছে। যখন থেকে স্থাপনা করা হয়েছে আবার সেই জায়গাতে ওনাকে বসানো হয়েছে, আর কোনো বিপত্তি আসে না। তা নিজের কুলদেবী, নিজের কুল দেবতাকে কখনো ত্যাগ করতে নেই। আমরা অনেক সময় কি মনে করি, আমরা তো এখন অমুক জায়গায় দীক্ষা নিয়ে নিয়েছি, আমরা এখন অমুক জায়গায় চলে গেছি, আমরা এখন হয়তো গড়িয়া হয়ে গেছি, গড়িয়া মঠে চলে গেছি, বা ইস্কনে চলে গেছি, বা রাধাকুণ্ডে দীক্ষা নিয়েছি, আমরা অনুকূল ঠাকুর হয়ে গেছি, আমরা কত সম্প্রদায় আছে, আমার তো অত নামও মুখস্থ নেই। হ্যাঁ, আমরা ওই ভারত সেবাশ্রম হয়ে গেছি, আমরা রামকৃষ্ণ মঠে দীক্ষা নিয়েছি, এখন আর আমাদের অন্য কারোর প্রয়োজন নেই। কখনো নয়। দেখুন, এবার হয়তো অনেকে বলবে, না মহারাজজি এসব করে আর কি লাভ, আমরা এখন সব ছেড়ে দিয়েছি। আমরা দেখুন, আমার বলাটা আমার কর্তব্য, সেটাকে মানা না মানা সেটা হলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। আপনারা কে মানবেন কে মানবেন না, আমি তো কাউকে আর হাত ধরে মানাতে পারবো না, ঘাড় ধরে কান ধরে মানাতে পারবো না। আমি যখন ব্যাসপীঠে বসেছি, তা ব্যাসপীঠের মধ্যে যেটা শাস্ত্রসম্মত, যেটা আপনাদেরকে করা উচিত, সেটা আমি এখান থেকে উপদেশ করব। সেটা আমি একবার নয় হাজারবার বলবো, বোঝাবো। এবার সেটাকে করা না করা আপনাদের নিজস্ব কর্তব্য। যেরকম আমি গেলবার পাঠে একটা কথা বলেছিলাম যে ঠাকুরকে আরতি করার সময় কোন তেল দিয়ে আরতি করা উচিত আর কোনটা দিয়ে করা উচিত নয়, বলেছিলাম না? ঠাকুরকে ঘি দিয়ে আরতি করা সবথেকে শ্রেষ্ঠ। ঘি দিয়ে না হলে তিল তেল দিয়ে করবে, অনেকে সরষের তেল দিয়ে করে। আমি বলেছিলাম সরষের তেলের জন্য কিছু কিছু দেবতারা আছে, তাদেরকেই করা উচিত। এবার অনেকে প্রশ্ন করেছে আমার কাছে, মহারাজজি যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, ঘি কেনার টাকা নেই, তিল তেল কেনার টাকা নেই, তারা কি করবে? দেখুন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু